সত্যি উজ্জ্বল, ভাগ্যিস তোমরা এসেছিলে, নাহলে যে কি করতাম একা একা, কি করে যে সবটা সামাল দিতাম কে জানে। ঋতুরাজ, রেশমি এত কিছু পারে নাকি? একটু তো বড়দের কাউকে দরকার হয়। ওদিকে তো মারও শরীরটা খারাপ, অর্ণব থেকে গেছে, খুব ভালো করেছে। ভাগ্যিস এসেছিলে, ভাগ্যিস এসেছিলে বৌদি, মনি। তোমাকে এসব বলতে হবে না। আমি তো মেজদাইকে বললাম যে তুই ওখানে থাক, আমরা যাচ্ছি। হ্যাঁ, ওদিকে জেঠুমনি, মাম্মা, ওদের কি খবর কে জানে। এই দেখেছো বৌদি, এত কিছুর মধ্যে না আমি বলতে ভুলেই গেছি, মেজদা ফোন করেছিল। জেঠুমনিরা এখনো রয়েছে, ওনারা খবর না নিয়ে যাবেন না। আর মা এখন ভালো আছে। মেজদা আসতে পারেনি বলে একটু টেনশন করছে, কারণ গলা শুনে বেশ টেন্স লাগলো। টেন্সটা হওয়ারই কথা, আচমকে এত কিছু ঘটে গেল। আর তাছাড়া মা এমন করছিল যার আমরাও তো সবাই ছন্নছাড়া হয়ে গেলাম, কি করবো তো বুঝতে পারছিলাম না। আমি শুধু ঈশ্বরকে ডাকছি, ঈশ্বর সবটা ঠিক করে দাও। কোথা থেকে কি হয়ে গেল বলো তো? আমি জানি না ঈশ্বর আমার কথা শুনবেন কিনা, উনি কি শুনতে পাচ্ছেন আমার কথা, আমি জানি না। বৌদি ভাই, তুমি ভরসা রাখো, ভগবান তোমার কথা শুনবেন, ঠিক শুনবেন। দেখো এই উজ্জ্বল, আর একবার একটু যাও না, দেখো না যদি কোনো খবর পাও। আমি যাচ্ছি, দেখছি যদি কোনো খবর পাই। তোমরা থাকো। স্যার, আপনি এবার যেতে পারেন। কি হয়েছে আপনার স্যার? ম্যাডাম, অঙ্কুশ ভাটিয়ার কোনো খবর আছে? ও না না, এরা অন্য ওয়ার্ডের, অন্য পেশেন্টের ইনফরমেশন দিতে এসেছে রিসেপশনে। ও একবার দেখুন না ম্যাডাম, যদি কোনো খবর পাওয়া যায়। স্যার, আগে আমি এই অ্যানাউন্সমেন্টটা করে দিই, তারপর আপনাদের কেসটা দেখছি। মানে বাড়ির লোক সবাই খুব টেনশন করছে, একবার দেখুন না কাইন্ডলি। না স্যার, আপনাদের বিষয়টা বুঝতে পেরেছি, কোনো ইনফরমেশন আমার কাছে এলেই সঙ্গে সঙ্গে জানাচ্ছি আপনাকে। আচ্ছা, প্লিজ একটু জানাবেন। হ্যাঁ, ওকে, আমরা এখানেই আছি। ওকে স্যার, ওকে। স্যার, যিনি প্লেটলেট দিলেন তিনি তো অসুস্থ হয়ে পড়েছেন। ও মাই গড, কি করে সম্ভব? চেক করেই তো প্লেটলেট নেওয়া হলো। কোথায় কি? স্যার, আমি বাড়ির লোককে খবর দিই। হ্যাঁ, তুই খবর তো। তুমি কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? বসো প্লিজ। আরে কি মুশকিল। এই তো, পেশেন্ট কেমন আছে? পেশেন্ট এখন সম্পূর্ণ সুস্থ সেটা বলছি না, কিন্তু কন্ডিশন এখন বেটার আছে। ডাক্তারবাবু বললেন আর একবার দেখবেন, তারপর হে ঈশ্বর, ঠাকুর তুমি আমার কথা শুনেছো, আমার কথা শুনেছো। তবে একই সঙ্গে একটা খারাপ খবর আছে, যিনি প্লেটলেট দিতে গেছিলেন তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। কে অসুস্থ? হ্যাঁ, ঋতুরাজ! আপনারা ঋতুরাজকে অসুস্থ করে দিলেন। আচ্ছা রেশমি প্লিজ, এটা দেখো, এটা হসপিটাল, এখানে তো আরো অনেক পেশেন্ট আছে। আমি চেয়েছি আমি পারছি না, আমার হাজবেন্ড অসুস্থ হয়েছে, আমাকে এক্ষুনি নিয়ে চলুন, আমাকে প্লিজ নিয়ে চলুন। বারণ করেছে কে? ডক্টর বাবু কে বারণ করেছে? আমি কারোর বারণ শুনবো না। আমার হাজবেন্ডের কিছু লাগতো বলছিলাম, আমার থেকে নিয়ে যাবে না, ইম্পসিবল। রেশমি, কোনো কিছু ইম্পসিবল না। হ্যাঁ, আমি যাবো। আমার হাজবেন্ডের এরকম একটা কন্ডিশনে ওর জন্য কিছু
হয়ে যায় না, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। হ্যাঁ, আমি কিন্তু কাউকে ছেড়ে দেবো না। আমি যাবো। ঋতুরাজ, আরে রেশমি, ম্যাডাম যাবেন না প্লিজ, ম্যাডাম যাবেন না। ঋতুরাজ, এই ঋতুরাজ, এই চোখ খোলো। এই ঋতুরাজ, কথা বলো না। এই ঋতুরাজ, এই কি হয়েছে তোমার? তুমি একদম ঠিক আছো? কিছু হয়নি, প্লিজ তাকাও ঋতুরাজ। আমি ভুল করে ফেলেছি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সেই জন্য আমার পাপের ফল তোমাকে ভোগ করতে হচ্ছে। হ্যাঁ, আমি অঙ্কুশ আঙ্কেলের সঙ্গে অনেক বড় ভুল করে ফেলেছি। আজকে আমার জন্য অঙ্কুশ আঙ্কেল হসপিটালাইজড। আজকে আমার জন্য এই পার্টিতে সেন্সলেস হয়ে গেছে। আমি অনেক বড় ভুল করেছি, আর করবো না, আর কিচ্ছু করবো না। সেই জন্য তোমাকে শাস্তি দিচ্ছে। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল। আমি আর কখনো এরকম কিছু করবো না। প্লিজ ঋতুরাজ, ঠাকুর প্লিজ ঋতুরাজকে ভালো করে দাও। এই শুনতে পাচ্ছ? প্লিজ তাকাও না একবারে। এই ঋতুরাজ, কথার উত্তর দাও। রেশমি, চুপ করে থেকো না, কথার উত্তর তোমাকে দিতেই হবে। চুপ করে আছো কেন? কেন কেন এত বড় ক্ষতি করলে আমার মানুষটাকে? দিনের পর দিন কেন এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ তুমি? আজ তোমার জন্য দুজন মানুষের এরকম একটা অবস্থা। একটু তো শান্তি চেয়েছিলাম জীবনে, সেটুকু দেবে না? কি অপরাধ ছিল অঙ্কুশের? তোমার মতো একজনকে বাঁচিয়েছিল বলে, তোমার মতো একজনকে রক্ত দিয়েছিল বলে, তাহলে ওর সেটা ভুল হয়েছিল। তার বিনিময়ে এই উপহার দিচ্ছ? কি মনে হয় জানো তো, তোমার মতো মেয়ে এই পৃথিবীতে বেঁচে থাকার থেকে না থাকা অনেক ভালো। বৌদি, না, আমাকে থামিও না মুন্নি, আমাকে বলতে দাও। আমি ওকে দেখতে পাচ্ছি না, আমার মনে হচ্ছে নিজের হাতে ওকে শেষ করে দিই। আচ্ছা বৌদি, পর্দা ভাই পুবলুকে তো সুস্থ করে বাড়ি নিয়ে যেতে হবে। এখন এসব কথা না বলাই তো ভালো। আমি পারছি না। ওকে এখানে সহ্য করতে আমি পারছি না। কি চেয়েছিলাম? একটু শান্তি চেয়েছিলাম, এই শেষ জীবনটা সুখে শান্তিতে কাটাতে চেয়েছিলাম। ও কি করলো? আমার মেয়ে হয়ে তুই আমাকে না, মেয়ে বলবো না তোকে, কারণ আমার মেয়ে হওয়ার কোনো যোগ্যতা তোর মধ্যে নেই। হ্যাঁ রে, অপরাধবোধ কাজ করে তোর মধ্যে। এই যে এত অন্যায় করছো, দিনের পর দিন তুমি ক্রাইম করছো, কোনো অনুশোচনা হয় তোমার? ভুল হয়ে গেছে মাম্মা, আমি স্বীকার করছি দোষটা। আজ আমার ভুলের জন্য সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আমি যা করেছি অত কিছু ভেবে করিনি।